সব সময় নবীর সাথে থাকতে হবে। নবী নাই তাই নবীর ওয়ারিসদের সাথে থাকা লাগবে, তাদের তত্ত্বাবধানে থেকে যে কোনো কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, সহি রাস্তা পাবার তৌফিক দান করেন। এটা বড় একটা ফিতনা। এই লোককে যখন জিজ্ঞেস করছে, আপনি যে এরকম স্বপ্ন দেখলেন আর আপনি জবাই করে দিলেন, আপনি আলেম? কয় না, আলেম না। তো আপনি কোনো আলেমকে জিজ্ঞেস করছেন এই স্বপ্নের ব্যাখ্যা, তাহলে তো আপনাকে আলেমরা স্বপ্নের সঠিক ব্যাখ্যা বলে দিত। সেটা বাংলাদেশে কোনো আলেম আছে নাকি? দরাটা কই খাইছে বুঝতে পারছেন? এবার এইখানে দরাটা খাইছে। বাংলাদেশে কোনো আলেম নাই। এই একটা তবকা কিন্তু আমাদের দেশে আছে, সারা বাংলাদেশে। কিছু বললে বলবে কি, ওই মিশরের হুজুরের চেয়ে কি বাংলাদেশের হুজুর বেশি জানে নাকি? অমুক জায়গার হুজুরের চেয়ে কি বাংলাদেশ, টার্কির হুজুরের চেয়ে কি বাংলাদেশের হুজুর বেশি জানে নাকি? ওই বেটা, এলেমের ঠিকাদারি আল্লাহ তাআলা মক্কা মদিনারও দেয় নাই। এলেমের ঠিকাদারি আল্লাহ তাআলা আরবি ভাষীদেরকেও দেয় নাই। বরং যেই মেহনত করবে আল্লাহর কোরআনকে আর কিতাবকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ সেই জাতিকে, সেই দলকে আগে বাড়ায় দেবে। আজকে গোটা আরব বিশ্ব যাদের হাদিসের কিতাবকে বাদ দিয়ে ইসলামের ফয়সালা করতে পারে না, আরবরা পর্যন্ত, সেই বুখারী, সেই মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6 জনের একজনও আরবি ভাষী ছিলেন না। ইনারা সবাই অনারবি ছিলেন। বুঝাইতে পারি নাই? আজকে যারা কয় কথায় কথায় সৌদি আরবের হুজুর যে কি বাংলাদেশের হুজুর বেশি জানেন নাকি? বাংলাদেশের হুজুর বা সৌদি আরবের হুজুরের কোনো পার্থক্য নাই। পার্থক্য হলো কে কোরআন সুন্নাহকে সঠিকভাবে সঠিক ধারায় শিখেছে, কে শিখে নাই। এক একজনের শিক্ষা এবং বোঝার ভিতরে তারতম্য হইতেই পারে। ইমাম বুখারী উজবেকিস্তানের মানুষ, ইমাম নাসাই তুর্কমেনিস্তানের মানুষ, ইমাম তিরমিজি উজবেকিস্তানের মানুষ, ইমাম মুসলিম খোরাসানের মানুষ, ইরানের এক কোনার থেকে এক জায়গা পড়ছে এটা। ইমাম আবু দাউদ আফগানিস্তানের মানুষ, সিজিস্তান। এক একজন, এনারা সব এই রাসান বেল্টের লোকজন। এদেরকে দিয়ে আল্লাহ তাআলা তার নবীর ভাষ্যগুলোকে হেফাজত করিয়েছেন। কি ইঙ্গিত দিয়েছেন? যেগুলোকে তোমরা কুতুবে সিত্তা বলো, সিহা সিত্তা বলো, যে কিতাবগুলো ছাড়া হাদিসের জখিরা আর ভান্ডার অসম্পূর্ণ ধরা হয়, সেই কিতাবগুলো, এই বিশুদ্ধ কিতাবগুলো তৈরি হয়েছে কোনো আরবির হাত ধরে নয়, অনারবির হাত ধরে। বুঝিয়েছেন ইলমের ঠিকাদারি, কোরআনের ঠিকাদারি, ইসলামের ঠিকাদারি আল্লাহ তাআলা কোনো নির্দিষ্ট ভাষাভাষী, কোনো নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারীকে আল্লাহ তাআলা দান করেন নাই। এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সারা পৃথিবীর মুসলমানকে ব্যাপক করে দিয়েছেন। এই বাংলাদেশের মধ্যে বসে, এই অঞ্চলের ভিতরে, এই আরজাবাদের পাশের এই কোনার জায়গার ভিতরে বসে জামে আফসারিয়া আরাবিয়ার ভিতর থেকেও বড় আলেম বেরিয়ে যেতে পারে, যেই বড় আলেম আরব আজমকে হারায় দিবে। অসম্ভব না সম্ভব? এই জন্য এই টাইপের কথাবার্তা একটা গোমরাহি। কি যে বাংলাদেশের হুজুররা কি জানে? আছে না মনে হয় এরকম? এইটা শুধু আপন লোকদের ভিতরে আছে তা না, যারা ইঁচড়ে পাকা মুসলমান তাদের ভিতরে বেশি। ইঁচড়ে পাকা মুসলমান মানে তার কোরআন হাদিস বুঝবার জন্য আলেম দরকার হয় না, আলেমের শরণাপন্ন যাওয়া দরকার হয় না, নিজে নিজে গবেষণা করে গো ভেষক হয়ে যান। আল্লাহ বুঝবার তৌফিক দেয়। কোন কথাতে আবার কে নারাজ হয়। আমার একদিন একজন বলে, আপনি তো হাদিস বিদ্বেষী। আমি কিছু কেটে গেছে, ও আপনার অমুক বয়ান শুনলাম, আপনি দেখলাম বুকে হাত বাঁধাকে কটাক্ষ করছেন। আমি যাই মিয়া, আপনি দেখছেন আমি কি বলছি? যেভাবে দেখাইছি ওইভাবে যারা বাঁধে, আলে হাদিসরাও তো কোনোদিন কয় না যে নবীজি এইভাবে বাঁধছে। আলে হাদিস কোনো মৌলানা সাহেবও কয় না। অথচ ওই সিস্টেমে আপনাদের উম্মত, আপনাদের অনুসারীরা হাত বেঁধে সত্যিকারের সুন্নাহ তরিকায় যে হাত বাঁধা আছে সেগুলাকে কটাক্ষ করে আর নামাজের ভিতরে লেখালেখি করতে থাকে। কইলে আপনি কবেন যে এটা হাদিস বিরোধী হয়ে গেছে। হাদিস বিরোধী হলে কেউ মুসলমান থাকে? কন না কেন? আল্লাহ আমাদেরকে সহি জিনিস বুঝবার তৌফিক দান করে।
আমাদের আইবি ভাইয়ের নাম দিছে কিচ্ছা সম্রাট। আমাদের কয় আইবি ভাই কয় আমার নাম দিছে কিচ্ছা সম্রাট। আমি বললাম কিচ্ছা সম্রাট কেন, কারা নাম দিছে? কই যে আমাদের ওই ভাইরা, উনি যে নামে বলছেন সেটার আমি বললাম না, আমাদের দেশে আলে হাদিস ভাই যারা ওই অঞ্চলের তারা ওনার নাম দিছে কিচ্ছা সম্রাট। আমি কইছি কিচ্ছা সম্রাট কেন নাম দিল আপনার? কয় আমি যে কোরআন হাদিসের সমর্থনে বিভিন্ন ঘটনা, সত্য ঘটনাগুলো এনে ওইটার সাথে মিলাইয়া মানুষকে এক্সাম্পল দিয়ে বুঝাই, এই জন্য আমার উপরে তারা খুব রাগ। আমি বললাম এটা তো ওনার হুজুররাও করে। ওনার হুজুররা করলো, ওটা তো ওনার হুজুর, এই জন্য সব মাপ। আমি তো ওনার মতের না, এর লেগে আমার সব দোষ। এই টাইপের মন মানসিকতা কারোরই হওয়া ভালো না, চাই সে হানাফি হোক, চাই আলে হাদিস হোক, চাই শাফি হোক, চাই হাম্বলি হোক, যে আমি ঠিক বাকি সব গলত, এই টাইপের চিন্তা ভাবনা কারো ভিতরেই থাকা ঠিক। তো এই যে একটা কথা বলে বাংলাদেশের হুজুররা কি জানে, বাংলাদেশের হুজুররা কি জানে না জানে তা জানি না, তবে বাংলাদেশের হুজুরদের কারণে আজকে আপনি আমি কালেমা শরীফ পড়তে পারি। বাংলাদেশের হুজুরদের কারণে আমার আপনার নামাজ এখন সহিশুদ্ধ হয়। বাংলাদেশের হুজুরদের কারণে আপনার আমার জানাজার নামাজ সুন্নত তরিকায় হয়। বাংলাদেশের হুজুরদের কারণে আপনার আমার জানাজা ঠিকঠাক মতো করোনার সময় হয়েছে, যখন সবাই পিপি পরে ঘুরে বেড়াইছে, কোনো করোনায় ইন্তেকাল করা কোনো মানুষের লাশ ধরতে কেউ রাজি ছিল না, ঠিক কিনা? বিনা নামাজে বিনা গোসলে দাফন করে দেওয়ার ব্যবস্থা করতেছিল। পুলিশ ভাইরা আগায় আসছে, কারণ চাকরি নাহলে চাকরি যাবে, পিপি পরে আইছে, গোসল ছাড়া দাফন করে দেওয়ার ব্যবস্থা হইতেছে। বাংলাদেশের এই আলেম ওলামারাই বলছেন করোনায় দরকার হইলে আমরা মারা যাব, কিন্তু একজন মুসলমানের লাশও বিনা জানাজায় বিনা গোসলে দাফন করা হবে না। আমরা গোসল দিব। যেখানে সন্তান তার মাকে রাস্তার ওই পাশে রেখে দিছে, কেন? করোনা হয়েছে, বাড়িতে অন্যদের হয়ে যাবে, মারা যাবে। বাপকে ঘর থেকে বের করে দিছে, বাপ মারা গেছে, সেই বাপের কি ধরে না, লাশ টাচ করে না সন্তান। ওই সময় বাংলাদেশের আলেম ওলামারা আপনাদের মানুষদের সহিভাবে কাফন দাফন জানাজা নিজের প্রাণকে হাতে নিয়ে তারপরে আদায় করছে। বাংলাদেশের ওলামারা কি করছে নিজেরাই হিসাব করে দিয়ে, এর চেয়ে বেশি বলার দরকার নাই। যার চোখ আছে এতটুকুতেই খুলবে, যার চোখ নাই জিবরাইল আলাইহিস সালাম আইসাও তার চোখ খুলাইতে পারবে না। জিবরাইল আলাইহিস সালাম চোখের সামনে নাজিল হইলেও আবু জেহেলের কপালে হেদায়েত জুটে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। তো বলছিলাম ওই যে নেত্রকোনার মিয়া তার সন্তানদেরকে জবাই করে দিছে, পত্রিকায় আসছে এগুলা। হুজুর বলতেছেন যে আমি পাইছি, আমার মনে আছে। কেন? সে ইব্রাহিম আলাইহিস সালাম হবে। কি হবে সে? তার স্বপ্ন ওহী না শয়তানের ধোঁকা? তো উম্মত ওই কখনো সারাদিন যা চিন্তা করে সেটা দেখে, কখনো শরীরের ইমব্যালেন্সিভ পজিশনের কারণে হরমোনের তখনও স্বপ্ন দেখে, কখনো শয়তান মিয়া এসে স্বপ্ন দেখায়, আবার কখনো আল্লাহর পক্ষ থেকেও মেসেজ হয়, সত্য স্বপ্নও থাকে। এটার জন্য মুসলমান হওয়া জরুরি না, কাফেরও সত্য স্বপ্ন দেখতে পারে। কোরআনে কারীমের মধ্যে একটি ঘটনা এসেছে 12 নম্বর পারায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায়, তখন মিশরের বাদশাহ একটা স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখলেন 7টা মোটা তাজা গরু, 7টা একেবারে শুকনো দুর্বল কৃষকায় গরু। বাদশাহ স্বপ্নে দেখলেন শুকনো দুর্বল গরুগুলো হৃষ্টপুষ্ট মোটা তাজা গরুগুলোকে কপ কপ করে খেয়ে ফেলল, আর 7টা তাজা শীষ ফসলের 7টা শুকনো শীষ। এটা স্বপ্ন দেখেছেন বাদশাহ। সকালবেলায় সবাইকে ডেকে জিজ্ঞেস করলেন, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুয়াই ইন কুনতুম লিররুয়া তা'বুরুন ইন কুনতুম লিররুয়া তা'বুরুন। আমি যে স্বপ্ন দেখেছি নেতৃবৃন্দ বলো দেখি, তোমরা যদি ব্যাখ্যা করতে পারো এটার ব্যাখ্যা দাও তো। এটা বললো আদগাত ওয়া আহলাম, এগুলো মহারাজ ফালতু স্বপ্ন, অর্থহীন অনর্থক স্বপ্ন। অনেকে দেবো অনর্থক স্বপ্ন, আমি কি স্বপ্নচারী রাজা নাকি?
যে 72 থেকে 75 পর্যন্ত স্বপ্ন দেখে যাব, আর 50 বছরের সামনে যাই হইতে থাকবে সেটাই আমার স্বপ্ন, সেটাই আমার স্বপ্ন। টানেল হবে তো আমার স্বপ্ন, ব্রিজ হবে তো আমার স্বপ্ন, রাস্তা হবে তো আমার স্বপ্ন, ভালো কিছু হইলো তো আমার স্বপ্ন, জনতা একবেলা খাইতে পারলো তো আমার স্বপ্ন। আমি কি এটা স্বপ্ন দিই নাকি? আমার রাজত্ব পরিচালনা বাস্তব নির্ভর, আমি স্বপ্ন টপ্ন দিই না। স্বপ্ন যেহেতু দেখছি, অতএব এটার অর্থ অবশ্যই আছে। এরা বলে, মহারাজ আপনার স্বপ্ন যে অনর্থক, অর্থহীন, এটা আমরা দলিল প্রমাণ দিয়ে সাব্যস্ত করে দেব। আচ্ছা বলো। প্রথম কথা হলো, দুনিয়াতে কিছু প্রাণী আছে স্বজাতিকে খায়, যেমন মাছ, গজার মাছ, বোয়াল মাছ, ছোটগুলি রেখায় দেয়, ঠিক কি ঠিক না? এরকম কিছু প্রাণী আছে, যেমন বাঘ, বেশি খিদা লাগলে তার ছোট বাচ্চা রেখায় দেয়, নিজের বাচ্চাকে বাঘ খেয়ে ফেলে। এজন্য বাঘিনী কি করে, জুলজিস্টরা আমাদেরকে বলেছেন যে বাঘিনী বাচ্চা হওয়ার পরপরই সে তার বাচ্চাকে লুকায় রাখে অন্য কোনো জায়গাতে, বাঘের থেকে আড়ালে রাখে। কেন? এই আরাম করে খিদা লাগলে খেয়ে নেব, এই জন্য দূরে দূরে রাখে। যখন বাচ্চা মোটামুটি একটু বড় হয়, ত্রিং ব্রিং করে লাফাইতে জানে, বাপের গলায় কামড় দিয়ে ধরে, আব্বা খবরদার, খাওন যাব না, এরকম কথা কইতে পারে। মোটামুটি এতটুকু বড় হয়, তখন বাঘিনী তার বাচ্চাকে কার সামনে আনে? বাঘের সামনে আনে। এই যে সালাম করতে আসছে, নেন সালাম নেন, বুঝছেন কি বলছে? তো এরকম কিছু জানোয়ার আছে যেগুলা স্বজাতিকে খায়। গরু কোনোদিন নিজের স্বজাতি গরুকে খায়? তা আপনি দেখছেন গরু গরুকে খেয়ে ফেলছে, অযৌক্তিক। নাম্বার 2, যুক্তিহীন বিষয় হলো, যদি ধরা হয় যে গরু গরুকে খায়, স্বপ্নের মধ্যেই খেলো, বুঝলাম, এটা কিছুক্ষণের জন্য ধরে নিলাম, তাহলে যুক্তি হলো মোটা তাজাগুলো দুর্বলগুলোকে খাবে। দুর্বলগুলো নিজেই তো একটুখানি, সে মোটা তাজারে পেটের ভিতরে জায়গা দিবে কই? তো দুর্বলগুলা মোটা তাজাকে খাওয়া, এটা আরেকটা অযৌক্তিক বিষয়। অতএব এটা অর্থহীন স্বপ্ন। ঘটনাচক্রে বাদশার যে জুসার ছিল, বাদশার জুস বানিয়ে খাওয়াতো যে লোকটা, তারপরে বাদশার জন্য আঙুর চিপে ওটাকে দিয়ে স্পেশাল মদ তৈরি করে খাওয়াতো, ওই লোক এককালে জেলে ছিল, এবং জেলে ইউসুফ আলাইহিস সালামের সাথেই ছিল। ইউসুফ আলাইহিস সালাম কেন জেলে ছিলেন? প্রধানমন্ত্রীর কোটায় মিথ্যা মামলার শিকার হয়ে, নারী কেলেঙ্কারিতে ফাঁসিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কোথায় পাঠানো হয়েছিল? কার কোটায়? প্রধানমন্ত্রীর কোটায়। কেন? প্রধানমন্ত্রীর মেম সাহেব চেয়েছে তাকে জেলে ভরা হোক, তাই প্রধানমন্ত্রী বউয়ের কথা মানতে গিয়ে তাকে কোথায় পাঠাইছে? জেলখানায় পাঠাইছে। হাজিয়ে মিশর, মিশরের প্রধানমন্ত্রী কাম খাদ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর কোটায় মনে হয় জেলখানায় যায় না কেউ। ইউসুফ আলাইহিস সালামের মতো নবীকে জেলখানায় পাঠানো হয়েছে নারী কেলেঙ্কারির দাগ গায়ে দিয়ে। এই কেলেঙ্কারির দাগ কি সত্য ছিল না মিথ্যা? হযরত মুসা আলাইহিস সালামকে নারী কেলেঙ্কারিতে জড়িত করবার জন্য চেষ্টা করেছিল তৎকালীন সবচেয়ে বড় ধনকুবের, সবচেয়ে বড় বিলিয়নিয়ার, পৃথিবীর 1 নম্বর ধনী মিস্টার কারুন। কারুন মিয়া ছিল গরিব। মুসা আলাইহিস সালামের কাছে এসে বলেছে, আপনার ধর্মের লোকজন অনুসারীদের টাকা নেই, আপনি আমাকে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে অনেক টাকা দেয়, তাহলে আপনার ধর্মের লোকদের জন্য ভালো কাজে আমি খরচ করতে পারবো। মুসা আলাইহিস সালাম দোয়া করে দিলেন, টাকাওয়ালা হয়ে গেল। টাকাওয়ালা হওয়ার পরে এখন আর মুসারে চেনে না। আমাদের দেশে এমন কিছু লোক আছে না, ছিল গরিব ফকির, আইসা হুজুরদের কাছে দোয়া চেয়ে নিয়ে, হুজুর একটু দয়া করে দেন, হুজুর এই করে দেন। হুজুর দোয়া করে দিছে, মাথায় হাত বুলাই দিছে, আল্লাহ তাআলা কোটি কোটি টাকার মালিক বানাই দিছে। টাকা পয়সা হওয়ার পরে এখন আর হুজুর চেনে না। হুজুরদের পিছনে আঙ্গুল ভরার লেগে সে সারাদিন চেষ্টা করে যায়। এই টাইপের লোকজন আছে না নাই? হুজুরদেরকে গুতানোর জন্য রেডি হয়ে যায়, অথচ হুজুরদের দোয়াতেই সে বড় হয়েছে। এটা নতুন না, এটি পুরান। কারণ মিয়া টাকা পয়সার মালিক হয়েছে কার দোয়ায়?